চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শনিবার বিকেলে জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করলে এভাবেই তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়া হয় জল কামান এবং সাউন্ড গ্রেনেড। এরপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। সড়ক ছেড়ে পালিয়ে যায় আন্দোলনকারীরা। এ ঘটনায় আহত হয় কয়েকজন। এর আগে সড়ক অবরুদ্ধ করায় সচিবালয় সহ আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। পুলিশ তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানায় আন্দোলনকারীরা। পুলিশ বলছে জনভোগান্তি তৈরি করায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছেন তারা। এখানে আসার পরপরই তারা কিন্তু করছে কি দুই পাশের দুই রাস্তায় বন্ধ করে দিল। তারপরে আমরা কয়েক দফায় আমি সহ আমার অফিসারদেরও পাঠাইছি। আমরা বলছি যে ভাই আপনারা রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ বাকি আপনারা বসে থাকেন, আপনাদের দাবি দেওয়া আদায় হোক বা যাই হোক আপনারা আপনাদের ব্যাপার, রাস্তাটা ছেড়ে দেন। জনদুর্ভোগ হচ্ছে, কোনোভাবে রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার ক্যানন যেটা আছে, জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সার্ভিলেন্স দিয়ে তাদেরকে আন্দোলনকারীদের সরিয়ে দিলে শনিবার বিকেল 5:30টার পর থেকে প্রেস ক্লাবের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।